তো মানে আমি কেন রাতে ঘুমাবো এই টেনশনে যে মাইকিং হবে, এলাকায় ডাকাত পড়েছে এই টেনশনে আমাকে কেন ঘুমাতে হবে? আমাকে কেন বাসা থেকে বের হওয়ার সময় মানে এমন ভাবে দোয়া দুরুদ পড়ে বের হতে হবে যে আমি বাসায় যাতে সঠিকভাবে ফেরত আসি? আমার কেন এই এত শঙ্কা নিয়ে আমি কেন আমার দেশে থাকি? সিস্টেমের যেই সমস্যাগুলো আছে সেগুলোকে তারা পয়েন্ট আউট করে দিয়েছে যে এখানে এখানে সমস্যা আছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। এবং ডেফিনেটলি সবাই আসলে আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা এখানে মনে হয় যারা দেশকে ভালোবাসি, দেশের সব খারাপ সময়ও দেশে আছি, দেশের ভালো সময়ও দেশে আছি। যারা ভালোবাসি না তারা কিন্তু চলেই যাচ্ছে। আচ্ছা, আওয়ামী লীগের পতনের পর বলে ভাই সরকার মানে চলে যাওয়ার পর দেশে বিভিন্ন নৈরাজ্যের খবর পাওয়া যাচ্ছে। এটা আমাদের সংস্কৃতি মহলও হচ্ছে, বিভিন্ন শিল্পকলা একাডেমি বলেন, সিনেমা হল বলেন, সিনেপ্লেক্স ভাঙচুর হচ্ছে। এই বিষয়ে একজন শিল্পী হিসেবে আপনি কি বলতে চান? আমি তো এটার প্রতিবাদ জানাতেই আজকে এখানে এসেছি যে একটা সিনেমা হলকে কেন ভাঙা হবে? এই আন্দোলনের সাথে একটা সিনেমা হলের যোগ সূত্র কোথায়? এই সরকার পতনের সাথে কিংবা সত্য ন্যায়ের পথের সাথে একটা সিনেমা হলের সম্পর্ক কোথায়? সেটা কেন ভাঙা হবে? একটা শিল্পকলা একাডেমি কেন ভাঙচুর করা হবে? আমাদের ঐতিহ্য সংস্কৃতি, আমাদের যেই ভাস্কর্যগুলো আছে যেগুলো আমাদের ইতিহাসের অংশ, সেগুলো কেন ভাঙচুর হবে? এগুলোর প্রতিবাদেই আজকে আমাদের এখানে আসা। এবং আমার যে তত্ত্বাবধায়ক সরকার এখন ক্ষমতা নিয়েছেন, তাদের কাছে জোর দাবি যে এগুলো কারা করছে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে বের করা, তাদেরকে সুষ্ঠু বিচার করা যে আসলে এটা কেন হচ্ছে, তাদের শাস্তি দাবি করছি। এবং আমি চাই যে আসলে আমরা এখন অনেক স্পেকুলেশন বের হয়েছে যে এই দল করছে ওই দল করছে, আমরা স্পেকুলেশন চাই না। আমরা চাই যে বলুন কে করছে, কারা করছে, কেন করছে, এবং কেন আমরা যেই জয়টা ছিনিয়ে এনেছি সেই জয়টা ছিনিয়ে আনার পরে কেন আমরা জয়টা উদযাপন করতে পারছি না এই ঘটনাগুলোর কারণে। এবং আমি অবশ্যই সবকিছু নিন্দা জানাচ্ছি যে আমাদের একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত যেই সহিংসতাগুলো হচ্ছে, আমি সবগুলোতেই প্রতিবাদ জানাচ্ছি। আমার মনে হয় যত দ্রুত সম্ভব তত্ত্বাবধায়ক সরকারকে খুঁজে বের করতে হবে এরা কারা, কেন করছে। রাজধানীতে একটা নতুন আতঙ্ক ছড়াচ্ছে যে ডাকাতি। হ্যাঁ, এটাও তো মানে আমি কেন রাতে ঘুমাবো এই টেনশনে যে মাইকিং হবে, এলাকায় ডাকাত পড়েছে এই টেনশনে আমাকে কেন ঘুমাতে হবে? আমাকে কেন বাসা থেকে বের হওয়ার সময় মানে এমন ভাবে দোয়া দুরুদ পড়ে বের হতে হবে যে আমি বাসায় যাতে সঠিকভাবে ফেরত আসি? আমার কেন এই এত শঙ্কা নিয়ে আমি কেন আমার দেশে থাকি? তাই না? যখন আমি বলতে পারবো তখন আমি আমার দাবিগুলো জানাতে পারবো। যেখানে অন্যায় হচ্ছে সেটা আমি অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলতে পারবো তখন ওটা নিয়ে আসলে কাজ হবে। আমাদেরকে তো অন্যায়ের বিরুদ্ধে কথাই বলতে দেওয়া হচ্ছিল না, আমাদেরকে তো বলতেই দেওয়া হচ্ছিল না আসলে আমরা কি চাই, কিভাবে চাই। তো এখন আগে সেটা নিশ্চিত করতে হবে যে প্রতিটি মানুষ কথা বলতে পারবে নির্ভয়ে কথা বলতে পারলেই প্রতিটি দাবি সঠিকভাবে তুলে ধরতে পারবে। সরকার পরিবর্তনের সাথে সাথে যে আপনার সংস্কৃতিদের, অভিনয় শিল্পীদের বলেন বা সঙ্গীত শিল্পী বলেন, যে সেক্টরে হোক, যে একটু বিভেদ বা দু দলে বিভক্ত হয়ে যায়, হ্যাঁ, এই বিষয়টা আপনি কি বলবেন? এটা আমি বলবো আমাদেরকে আসলে এটা সচেতন হতে হবে। আমি অতীতেও দেখেছি, যারা কথা বলেছি, চেষ্টা করেছি ছাত্রদের পক্ষে কিংবা সঠিক দাবির পক্ষে যারা আমরা কথা বলেছি, আমরা চেষ্টা করেছি সবসময় যাতে একটা সঠিক দেশ এবং সঠিক ভবিষ্যৎ আমরা পাই। তো ডেফিনেটলি আমরা চাই যে আমরা ভবিষ্যতেও যাতে এইভাবে কথা বলতে পারি, আমরা যাতে অনিরাপদ বোধ না করি। আমার যদি কিছু একটা খারাপ লাগে সেটা যাতে আমি বলতে পারি, আমি সেটাই আজকে চাচ্ছি। সেটা যাতে ভবিষ্যতে এরকম কোনো বাধা না আসে যে আমার মনের মধ্যে আছে একটা ভুল হচ্ছে, আমি একজনের ভয়ে সেই ভুলটা বলতে পারবো না, এটা যাতে না হয়। আরেকটা বিষয়, কোন একটা রাজনৈতিক পরিচয় থাকলে দেখা যায় কোন একটি গভর্নমেন্ট আছে সেসময় তারা কোনটা হয়ে পড়েন, মানে কোন একটা রাজনৈতিক দল যদি করে থাকে তাহলে অন্য একটা গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে তখন শিল্পীরা কোনটা হয়ে যায়। এটা কি হওয়া উচিত না? সুন্দর পরিবেশ না, এটা আমার মনে হয় শিল্প সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের ভেতরে থাকাই উচিত না। একটা দেশকে একটা দেশ গঠনে শিল্প সংস্কৃতির অনেক বড় অবদান আছে। একটা দেশ গঠনে আসলে যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত প্রতিটা মানুষের কথা অনেক গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় না এটা উচিত যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে নৈতিক ফিল্ড চাই কাজ করার জন্য, আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই।